হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম মশলা ধোসার রেসিপি। ভিডিওটা একটু লং হবে, তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো মেথি, 1 কাপ মতো বিউলির ডাল, 2 কাপ চাল। আমি 1 কাপ ডাল 2 কাপ চাল ব্যবহার করেছি, তোমরা যতটা ডাল নেবে তার ডবল চাল দেবে। আর নিয়েছি 1/2 কাপ মতো ছোলার ডাল। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঘন্টা ভেজার পর দেখো এগুলো একদম ফুলে উঠেছে। এবার এটা বাটার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার এটা ভালো করে বেটে নেব। এবার বাটাটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ফরমেশনের জন্য 7-8 ঘন্টা রেখে দেবো। এটা ফরমেশন হতে হতে এবার আমি নারকেলের চাটনি আর সাম্বার ডালটা তৈরি করে নেব। নারকেলের চাটনির জন্য এখানে আমি প্রথমে বাদামগুলো একটু রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর নারকেল, কাঁচা লঙ্কা, বাদাম, ধনেপাতা আর টমেটোটা ভালো করে বেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দেবো। দিয়ে নারকেল আর বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে দিয়েছি। দেখো নারকেলের চাটনি একদম তৈরি হয়ে গেছে। সাম্বার ডালের জন্য এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এবার আমি অরলের ডালটা সিদ্ধ করে নেব। অরলের ডালের মধ্যে সবজি দিয়ে একবারে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ডাল আর সবজিগুলো দেখো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এক এক করে তেলের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ফোড়নের সময় দিয়ে দিয়েছিলাম সাম্বার মশলা, সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। সাম্বার মশলাটা দিয়ে তারপর ডালটা দিয়েছিলাম। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে গুলে রাখা পাকা তেঁতুলের জলটা। যেহেতু সাম্বার ডালটা একটু টক হয়, ওই জন্য আগে থেকে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর নামানোর আগে দিয়ে দিয়েছি সাম্বার মশলা। ডালটা ভালো করে ফুটে উঠলে সাম্বার মশলা দিয়ে কিছুক্ষণ পরে ডালটা নামিয়ে দেবো। আর দিয়েছি অল্প পরিমাণে মিষ্টি। তোমরা দেখো সাম্বার ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আলুর পুরটা তৈরি করার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক এক করে এগুলো সব দিয়ে দেব। তারপর কারি পাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করে নেব। দেখো আমার পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ধোসাটা তৈরি করে নেব। ফ্রাই প্যানে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু একদম পাতলা গুলতে হবে, না হলে কিন্তু একদমই হবে না। দেখো সাইড থেকে হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে, গাটা একদম ছেড়ে দিয়েছে। এবার পুরটা দিয়ে দেবো। এর উপরে পুরটা দিয়ে ভালো করে মোল্ড করে দেবো। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা গুলতে হবে। মশলা ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যত পাতলা গুলবে ব্যাটারটা তত কিন্তু গাটা ক্রিস্পি হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর সাউথের খাবার তোমাদের কার কার পছন্দ সেটাও আমাকে অবশ্যই জানিও।